হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করব পুঁইশাক কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দেবো, দিয়ে তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নেব। আপনারা পুরোপুরি রান্নার ভিডিওটা দেখুন। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর এই রেসিপিটিও। তো আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। গ্যাসটা সিলিমে দিয়েই রান্নাটা করব, হাই স্পিডে দেবো না। তো আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপরে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। কড়ার মধ্যে আমি বেশি করে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা 5 ফোড়ন দেবেন, তো আমি এখানে কালো জিরে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে যাবে, সেই হিসাবে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। আগে থাকতে আমি কেটে রেখেছিলাম কুমড়ো, পুঁইশাক, আলু কেটে ধুয়ে রেখেছিলাম। সেই সবজিগুলো এখন আমি দিয়ে দেবো। পুঁইশাক, কুমড়ো, আলু, এই সবজিটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে হালকা হাতে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে পুঁইশাকটা মিশে যায়, সেই হিসাবে আমি নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এরপরে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে ভালো করে কুমড়ো, পুঁইশাক, আলুর সাথে মিশে যায়, সেই হিসাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এতে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যে থেকে অনেকটা জল উঠেছে। আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি সবজির মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো। আপনারা চাইলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্নাটা আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকনা তুলে আমি প্রায় 2-3 বার ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা তুলে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা ঝোল পছন্দ করবেন ঠিক ততটাই জল দেবেন। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। এই কুমড়োটা এমনিতেই মিষ্টি, সেই হিসাবে আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। যদি আপনাদের রান্না করার কুমড়ো মিষ্টি না হয়, তাহলে একটু সামান্য চিনি দিতে পারেন। তো আমি এখানে চিনি দিইনি, যেহেতু এই কুমড়োটা মিষ্টি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি। আর খুন্তি দিয়ে এরকমভাবে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে
ঘেঁটে নিচ্ছি যাতে কিছু পরিমাণ কুমড়ো আর আলু ঘেঁটে যায়, ঘেঁটে গিয়ে তরকারিটা মাখো মাখো হয়, একটু ঘন হয়। সেই হিসাবে আমি খুন্তি দিয়ে এই রকমভাবে বারবার ঘেঁটে নিচ্ছি। তো বন্ধুরা, তরকারিটা ফুটছে, এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের এই সিম্পল পুঁইশাক কুমড়ো আলু চিংড়ি মাছের ডালনা কেমন লাগলো, এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। খুবই সিম্পল একটি রেসিপি। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে। তো তরকারিটা ভালোই ফুটছে, এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার ডালনা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি এখানেই ভিডিওটি শেষ করছি। রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।